নমস্কার, প্রচুর ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে রেখেছি একটা গাজরের লাড্ডু। আসলে গাজরের হালুয়া তো খান, আরো গাজরে অনেক রেসিপি খান, তো লাড্ডুটা খেয়ে দেখবেন। অসাধারণ একটা রেসিপি আর খুব ইজি রেসিপি। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কিছু গাজর নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ছুলে নিচ্ছি, মানে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছুলে নিয়ে এবার আপনারা এটাকে গ্রেট করে নেবেন। এবার মিক্সিতেও গ্রেট করতে পারেন বা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। আর একটু ছানার সন্দেশ নিয়েছি দুটো মতন, আর আমুল স্প্রে নিয়েছি একটা, দুধ নিয়ে নিয়েছি আমুল স্প্রে। এবার একটা প্যান নিয়েছি গরম করে, তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, বা ঘির বদলে তেলও ইউজ করতে পারেন। তারপরে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে গ্রেট করা যে গাজরগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে কি হয় গাজর একটু স্মেলটা থাকবে না, একটু ভাজা ভাজা হলে গন্ধটা চলে যাবে। তারপর পরিমাণ মতন একটু চিনি দিয়েছি, আমি এখানে 1 কাপ মতো দিয়েছি। আপনারা কম বেশি ইউজ করতে পারেন, চাইলে কমও দিতে পারেন। আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই একটু বেশি দিয়েছি। ছানার সন্দেশ আর দুধটা তো একটু মিষ্টি থাকে, তো একটু মিষ্টি কম দিলেও হবে। তো এবার আমি পুরো দুধটা পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার উপর থেকে আবার ছানার সন্দেশটাকেও আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে কালাকাঁদ দুটো ইউজ করেছি, আপনারা চাইলে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন বা আদার্স কোনো ছানার সন্দেশও ইউজ করতে পারেন। আমি এখানে এবার 3টে মতন এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, গন্ধটাও সুন্দর বেরোয়। এবার আমি কমপ্লিট হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, একটু গরম গরম থাকাকালীনই। এবারে হাতের সাহায্যে আমি গোল গোল করে নিচ্ছি, লাড্ডু শেপে করে নিচ্ছি। দেখুন এভাবে গোল গোল করে লাড্ডু শেপে করে নেবেন। পুরো গাজরের পুরটাকে এভাবে লাড্ডু শেপে গোল গোল করে করে নিচ্ছে। বাড়িতে যে কোনো অকেশনে বা পুজোতে, যদি বাড়িতে কোনো পুজো হচ্ছে, তখনও কিন্তু এই রেসিপিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। খুবই সুস্বাদু হয় আর খুব হেলদিও হয়। তো চিনির বদলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। মিষ্টিটা কম ইউজ করার জন্য আপনি একটু গুঁড়ো ইউজ করতে পারেন। খুবই হেলদি হবে আর খেতে খুবই সুন্দর হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবারে আমি কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু পিস্তা বাদাম আমি ছড়িয়ে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর হবে আর মুখে বাদামের ফ্লেভারটাও আসবে, খেতেও ভালো লাগবে। তো সমস্ত লাড্ডুগুলোর উপরে আমি এইভাবে পিস্তা দিয়ে দিচ্ছি। খুবই দারুণ লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে, আর সবাই খুবই পছন্দ করবে বাড়ির। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যে সমস্ত বাঙালি শাশুড়ি মা আছেন তাদের জন্য রিকোয়েস্ট করব, একবার এই রেসিপিটা বানিয়ে এই সামনে যে জামাই ষষ্ঠী আসছে বানিয়ে খাওয়াবেন জামাইকে। জামাই খুবই খুশি হবে, অবশ্যই ভালো বলবে, পছন্দ করবে। তো রিকোয়েস্ট করবো সবাইকে, দেখবেন একবার বানিয়ে, অবশ্যই ভালো লাগবে। তবে আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।